গ্রাফিতি দিয়েই কিন্তু মানে জুলাই আন্দোলনটা শুরু হয়েছে। ফলে এই গ্রাফিতি আঁকা, এটাকে সংগ্রহণ করা, যারা যতদিন জুলাই যুদ্ধ আছে, এটা তাদের একটা হেরিটেজ। তো এই হেরিটেজটা তারা করতে চাইবে। তো এক্ষেত্রে এটা যেন খুব ব্যাপকভাবে বিস্তৃত না হয়ে কোনো প্রাইভেট বা সরকারি সম্পত্তি যেখানে যেখানে দেখতে খারাপ লাগে সেখানে না হওয়াটাই ভালো। আর যেখানে খারাপ না লাগে সেখানে এই গ্রাফিতিটা করতে দেওয়া উচিত, বা যারা এটা এঁকেছে তাদের সঙ্গে সমঝোতা করে, আচ্ছা ঠিক আছে আপনি 15 দিন রাখেন, 1 মাস রাখেন, 2 মাস রাখেন, এরপর আর একটা জায়গাতে, এভাবে একটা সমঝোতা করলে ওদের ভালো হতো। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে এটা তারা করেছে, তাদের সাথে মানে এনসিপির যারা লোকজন আছে সেখানে চট্টগ্রামের যে শাহাদাত সাহেব তাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। তা নাস্তানাবুদ করে ফেলার ফলে ওখানে মূলত চট্টগ্রামের প্রশাসন পরাজিত হয়েছে, এনসিপি বিজয়ী হয়েছে। এবং সেই বিজয়ী হওয়ার ফলে এখন সব লোকজন ইন্টারনেটে বলতেছে যে আমরা তো 2026 সনের জুলাই মাসে কিছু একটা ঘটাতে চাইলাম, কিন্তু এটা মে মাসে ঘটে গেল কেন, মে মাসে জুলাই চলে আসলো কেন। তো এই যে টিটকারি তারা করছে, এই কাজে আমি মনে করি সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের আরো সতর্ক হওয়া উচিত। এখনো জুলাই আগস্টের যে ক্ষত এখনো কিন্তু শুকায়নি, এখনো বিপ্লবীদের মধ্যে ঠিক ওইরকম একটা ভাবসাব আছে। এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস তারা সক্রিয়, মানে উই মাস্ট বি কেয়ারফুল।